খানাকুল বড় হীরাপুর এলাকায় বন্যা পরিদর্শন করেন, তারই সাথে ত্রাণ বিতরণ করেন নৌশাদ সিদ্দিকী। হীরাপুর ধরমপুর এলাকায় বন্যা দুর্গতদের খাদ্য সামগ্রী দেন। খানাকুল মাস্টার প্ল্যান নিয়ে এদিন বলেন, কিছু ত্রাণ নিয়ে বিলি করাটা কথা নয়। আমরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শুনেছি, আমাদের দাবি অল্প দিনের মধ্যে খানাকুলকে মাস্টার প্ল্যান করতে হবে। যে মাস্টার প্ল্যানে আমি নির্দিষ্ট কোন পার্টিকে বলছি না, সরকারকে বলছি। পশ্চিমবঙ্গ সরকার মাস্টার প্ল্যান তৈরি করে কেন্দ্রের হাতে দিক, কারণ ডিভিসি পানি ছেড়ে দিচ্ছে, মাইথন পানি ছেড়ে দিচ্ছে। এ তো একটা লড়াই চলছে। যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আমাদের ভাবতে হবে, যাতে আর ক্ষতি না হয় ভাবতে হবে মাস্টার প্ল্যান। এই খানাকুলে একটুতে বৃষ্টি হয়ে যাচ্ছে, তাতে করে ডুবে যাচ্ছে, তা হাত থেকে রক্ষা করা। খানা করলে পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা, পানীয় জলের ব্যবস্থা করা। বিধানসভায় পেশ করবেন যাতে খানাকুলতি মাস্টার প্ল্যান হয়। কেউ ত্রাণ নিয়ে এসে দেবে, এটা সমাধান নয়। যেমন বিভিন্ন কান্দি মাস্টার প্ল্যান হয়েছে, আপনার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আমরা শুনেছি। আমাদের আগামী দিনের দাবি আজ থেকে, যে আগামী দিনে এবং স্বল্প সময়ের মধ্যে খানাকুল মাস্টার প্ল্যান করতে হবে। যে মাস্টার প্ল্যানে আমি কোনো নির্দিষ্ট পার্টিকে বলছি না, আমি আমার সরকারকে বলছি। পশ্চিমবাংলা সরকার মাস্টার প্ল্যান তৈরি করে কেন্দ্র সরকারের কাছে। কারণ হচ্ছে এই কে ডিবিসি নাকি পানি ছেড়ে দিচ্ছে, মাইথন ব্যারেজ পানি ছেড়ে দিচ্ছে, এ তো হচ্ছে, এ তো একটা লড়াই আমাদের চলছে। মিডিয়াতে যে যাকে পাচ্ছে বলছে, কিন্তু দিনের শেষে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটার কথা আমাদের ভাবতে হবে। তাই ভাবার, এই ক্ষতিগ্রস্ত আগামী দিনে না হয় তার জন্যই হচ্ছে, এর থেকে বাঁচার উপক্রম হচ্ছে মাস্টার প্ল্যান করতে হবে। যে এখানকার যে ওই ফ্রি বছরে একটু বৃষ্টি হলেই যে ডুবে যাচ্ছে, তার হাত থেকে রক্ষা করার জন্য তার জন্য আছে ব্যবস্থা। আমরা অনেক সময় দেখছি কি বলছে, বাঁধ ভেঙে গিয়ে গ্রামে পানি ঢুকে যাচ্ছে। তো বাঁধটা কেন ভাঙছে? স্বাভাবিকভাবে বাঁধগুলো প্রায় 50 বছর 60 বছরের তৈরি মাটির বাঁধের জন্য। এখন আর মাটির বাঁধ নয়, এখন কংক্রিটের বাঁধের কথা হচ্ছে। তো আমরা যদি এখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে পারি এবং যথেষ্ট উঁচু করে এবং ড্রেনেজ করতে পারি নদীতে, তাহলে কি নদীতে পানির পরিমাণ, লোডিং ক্যাপাসিটিটা বেশি হবে, এখানে পানি ঢুকবে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে ক্ষমতার মসনদে বসলেই বন্যা আটকে দেবে। যদি কেউ ওই চিন্তা ভাবনা নিয়ে চলে, তাকে ধিক্কার নিন্দা জানাবে বক্তব্যকে। আমরা বিরোধী শাসক বলে কথা নয়। খানাকুলের মানুষেরও আমি একজন, আমার সহমর্মিতা থাকবে ক্ষমতায় থাকলেও, আর অপোজিশনে বসলেও খানাকুলের মানুষের জন্য সহমর্মিতা রাখতে হবে। যদি ক্ষমতায় আসার পরে যে তিনি অ্যাপ্লাই করবেন বলছেন যে বন্যা রোধের জন্য, এখন কেন আমাদের রাজ্য সরকারকে তিনি প্রস্তাবটা দিচ্ছেন না? এখন উনি আমাদের রাজ্য সরকারকে প্রস্তাবটা দিন, বন্যা রোধের জন্য কি কি করতে হবে। যদি রাজ্য সরকার সেই প্রস্তাবকে না মানে, খানাকুলের মানুষ সোচ্চার হবে। সেই ফর্মুলাটা এখন বাতলে দিক না। ও ক্ষমতায় আসলে ফর্মুলা বলবেন, না হলে বলবেন না। এই রাজনীতি করতে আমরা চাই। রাজ্য সরকারের উচিত হবে পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা। কাজ দিতে পারবে না এই মুহূর্তে, আমিও মানছি। 100 দিনের কাজ নিয়ে যা ঘোটালা হয়েছে না হয়েছে, সে বিতর্কে আমি যাবো না। কিন্তু এখানকার যারা কৃষিজ কাজ করে জীবনযাপন করে, তারা মাঠে ঘাটে যেতে পারছে না। এদের জন্য ত্রাণের ব্যবস্থা করতে হবে, যাতে করে পরিবার পরিজনকে নিয়ে অন্তত দুবেলা দুমুঠো খেয়ে আর পানীয় জলের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে করতে হবে। এটা আমি সরকারের কাছে না, অধিবেশন হলে অবশ্যই বলতাম। তারপরে বলছি, আজকে আমাদের দলের কার্যকারী সভাপতি তিনি এখান থেকেই গ্রামের মানুষের হয়ে আমাকে একটা প্রস্তাব দিয়েছেন যে খানাকুল মাস্টার প্ল্যান। অবশ্যই এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করার পরে আগামী যে সেশন আসবে, সেই সেশনে আমি অবশ্যই খানাকুলবাসীর জন্য আওয়াজ তুলব। কারণ খানাকুলবাসীর দীর্ঘদিনের যে সমস্যা, সেটা থেকে পরিত্রাণ পাওয়া দরকার। ম্যাগনেট বন্যা বলেছে মুখ্যমন্ত্রী, যে কি বলবেন? দেখুন, আমি খানাকুলের কোথায় যাবো, আমার যেখানকার লোকাল যারা নেতৃত্ব আছে তারা বলতে পারবেন, কারণ আমি সব জায়গায় সেই অর্থে জানি না। তোমরা 150 টাকা হিসাব করা হবে, অন্য পাড়াতে কম আছে, একটু যেতে দাও না।